নমস্কার বন্ধুরা, অল বাংলা টেক্সের একটা নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে দেখাবো কিভাবে আপনি আধার সেন্টারে না গিয়ে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আধার কার্ডের অ্যাড্রেস কারেকশন বা চেঞ্জ করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন। আর এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন। তো চলুন বন্ধুরা, আপনি আপনার ল্যাপটপ, মোবাইল বা কম্পিউটারে গুগল সার্চ বারে গিয়ে myAadhar.gov.in লিখে সার্চ করবেন। তো আমি এখানে গুগল সার্চ বারে myAadhar.gov.in লিখে সার্চ করব। সার্চ করলে তার পরবর্তী অপশন দেখুন মাই আধার লগ ইন অফিসিয়াল লিঙ্ক, এই লিঙ্কটায় ক্লিক করবেন। ক্লিক করলে তার পরবর্তী অপশন দেখুন ডান দিকে লগ ইন, এই লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করলে তার পরবর্তী অপশানে দেখুন একটু ওয়েট করবেন। ওয়েট করলে তার পরবর্তী অপশান দেখুন এন্টার আধার নম্বর আর এন্টার ক্যাপচা দিয়ে নিচে লগ ইন উইথ ওটিপি। তো আপনি যে আধার কার্ডটা আপনি কারেকশন করবেন সেই আধার কার্ডটা উপরে দিয়ে নিচে ক্যাপচা দিয়ে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন। ওটিপিতে ক্লিক করলে তার পরবর্তী অপশানে দেখুন এখানে দেখুন মাই আধার সার্ভিসে অনেক অপশান আছে। দেখুন ডকুমেন্টস আপডেট, তারপর ডাউনলোড আধার আছে, তারপর অর্ডার আধার পিভিসি কার্ড, তারপর অ্যাড্রেস আপডেট, নিচে আবার লক আনলক বায়োমেট্রিক আছে, আধার হিস্ট্রি আছে। এখানে দেখুন অনেক অপশান আছে, এগুলো একটু দেখে নেবেন। দেখে নেওয়ার উপরে দেখুন অ্যাড্রেস আপডেট, এই অ্যাড্রেস আপডেটে এটাই ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে দেখুন দুটো অপশান আছে। দেখুন বাঁদিকে আপডেট আধার অনলাইন, এই আপডেট আধার অনলাইন এটাই ক্লিক করতে হবে। ক্লিক করলে তার পরবর্তী অপশান দেখুন প্রসিড টু আপডেট আধার, এটাই ক্লিক করতে হবে। করলে এবার এখানে দেখুন বাঁদিকে নাম আছে, ডেট অফ বার্থ আছে, জেন্ডার আছে আর অ্যাড্রেস আছে। নেম, ডেট অফ বার্থ আর জেন্ডার এগুলো আধার থেকে হাইড করে দিয়েছে, এগুলো অনলাইন বাড়িতে বসে করা যায় না। এগুলো করার জন্য আধার সেন্টারে যেতে হয়। শুধু একমাত্র অ্যাড্রেসটাই আছে, বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আপডেট বা কারেকশন করা যায়। তো এখানে দেখুন অ্যাড্রেসটা কোনো লিমিট নেই, এখানে অ্যাড্রেস নো লিমিট। তারপর নিচে দেখুন প্রসিড টু আপডেট আধার, এটা ক্লিক করবেন। এটা ক্লিক করলে এবার দেখুন আপনার পুরো আধার কার্ডের ডিটেলসটা এখানে চলে আসবে। আপনার আগে যা ছিল সেই অ্যাড্রেসটা, আগে যে অ্যাড্রেসটা ছিল সেটা উপরে দেখাবে। আর নিচে দেখুন ডিটেলস অফ আপডেট, এখানে আপডেট করতে হবে আপনার কেয়ার অফ, আপনার বাবার নাম দেবেন, অনেকে স্বামীর নাম দেয়, স্বামীর নামটা দিয়ে দেবেন। তারপর দেখুন নিচে দেখুন এখানে হাউস আর বিল্ডিং অথবা অ্যাপার্টমেন্ট নাম আছে। যে ডকুমেন্টসটা আপনি আপলোড করবেন সেই ডকুমেন্টসে যা যা লেখা আছে সেই হিসাবে এখানে সব অ্যাড্রেস, ল্যান্ডমার্ক, স্ট্রিট নাম্বার সবগুলো ফিল আপ করে দিয়ে স্টেট, পিনকোড এগুলো সবগুলো ফিল আপ করে দেবেন। ফিল আপ করে দিয়ে এবার নিচে দেখুন সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস টাইপ, এখানে সিলেক্ট করে এবারে দেখুন এখানে অনেক ডকুমেন্টস সিলেক্ট করতে বলছে। তো আপনার যে ডকুমেন্টসটা অ্যাভেলেবেল আছে সেই ডকুমেন্টসটা এখানে সিলেক্ট করে দেবেন। তো এখানে দেখুন আমি এখান থেকে ভোটার আইডি কার্ডটা এখানে সিলেক্ট করব। আমি এখানে ভোটার আইডি কার্ডের মাধ্যমে আধার কার্ডটা কারেকশন করব। এবার নিচে দেখুন ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টস, এটাই ক্লিক করলে আপনার ফাইল থেকে যে ডকুমেন্টসটা আপনি আপলোড করবেন সেই ডকুমেন্টসটা এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে ফাইল থেকে ডকুমেন্টসটা সিলেক্ট করে আপলোড করব। আপলোড করার পরে একটু ওয়েট করবেন। দেখুন এই যে পুরো 100% এটা সবুজ হয়ে গেছে, মানে আপনি যে ডকুমেন্টসটা আপলোড করেছেন সেটা 100% আপলোড হয়ে গেছে। হয়ে গেলে এবার নিচে দেখুন নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করলে তার পরবর্তী অপশানে দেখুন নিউ অ্যাড্রেস দেখাবে, যা যেটা আপনি কারেকশন করেছেন, যে নিউ অ্যাড্রেসটা কারেকশন করে এখানে এন্টার করেছিলেন সেটা দেখাবে। এটা একবার দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক না থাকে পাশে দেখুন পেন্সিল চিহ্ন, ওখান থেকে আপনি আবার এডিট করতে পারেন। নিচে আই হ্যাভ চেক বক্সে এটা টিক দেবেন, টিক দিয়ে তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে তার পরবর্তী অপশানে দেখুন আধার কারেকশনের জন্য এখানে 50 টাকা ফিস আপনাকে পেমেন্ট করতে হবে। তো নিচে দেখুন আই হ্যাভ চেক বক্সে টিক দিয়ে এখানে রেজার পে এটা সিলেক্ট করে নিচে মেক পেমেন্টে এটাই ক্লিক করতে হবে। তো আমি এখানে রেজার পে এটা সিলেক্ট করে নিচে মেক পেমেন্টে এটাই ক্লিক করব। মেক পেমেন্টে ক্লিক করলে এর পরবর্তী অপশানে দেখুন আপনার পেমেন্ট লিঙ্ক চলে আসবে। আপনি এই যে পেমেন্ট লিঙ্ক চলে এসছে, এবার এখান থেকে দেখুন কার্ড আছে, নেট ব্যাঙ্কিং আছে আর ওয়ালেট আছে। তো এখান থেকে আমি কার্ডটা সিলেক্ট করে আমি এখানে কার্ডের মাধ্যমে, ডেবিট কার্ডের মাধ্যমে এখানে আমি পেমেন্টটা কমপ্লিট করব। তো কার্ডটা সিলেক্ট করব। সিলেক্ট করলে তার পরবর্তী অপশানে দেখুন প্রথমে দেখুন কার্ড নম্বর, তারপর এক্সপায়ারি ডেট, তারপর কার্ড হোল্ডার নেম, তারপর সিভিভি দিয়ে নিচে সেভ কার্ড চেকবক্সে টিক দিয়ে নিচে পে নাওতে ক্লিক করব। তো পে নাওতে ক্লিক করলে তার পরবর্তী অপশানে দেখুন একটু ওয়েট করবেন।
ওয়েট করলে এবার দেখুন আপনার যে ব্যাংকে যে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপিটা এখানে ওটিপি ঘরে বসিয়ে দেবেন। ওটিপিটা বসানোর পরে নিচে কন্টিনিউটা ক্লিক করবেন। তো এখানে আমি ওটিপিটা এখানে বসিয়ে নেব। 6 সংখ্যার একটা ওটিপি যাবে। ওটিপিটা বসানোর পরে এবার নিচে কন্টিনিউতে ক্লিক করব। দেখুন নিচে কন্টিনিউ, এই কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করলে তো আপনার এখানে পেমেন্টটা ডাউন হয়ে যাবে। একটু ওয়েট করবেন। ওয়েট করলে দেখুন পেমেন্ট সাকসেসফুল 50 টাকা এখানে দেখিয়ে দিয়েছে। একটু ওয়েট করবেন, এখানে নিচে সেকেন্ড উঠবে। ওয়েট করলে এবার এই যে এখানে দেখুন এই যে টিক চিহ্ন চলে এসছে, মানে পেমেন্টটা আপনার ডাউন হয়ে গেছে। এবার এখানে দেখুন ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, এটাই ক্লিক করে আপনি এটা ডাউনলোড করে নিতে পারেন। আর এই উপরে দেখুন ডান দিকে আপনার এসআরএন নাম্বারটা আছে, এসআরএন নাম্বারটা দিয়ে আপনি পরবর্তীতে আপনার স্ট্যাটাসটা চেক করতে পারবেন। এবার এখানে দেখুন এখানে অ্যাকনোলেজমেন্টটা এখানে ডাউনলোড হয়ে গেছে। এবার প্রথমে দেখুন আধার নাম্বার আছে, তারপরে এসআরএন নাম্বার, এখানেও এসআরএন নাম্বারটা এখানে আছে। দেখুন ইনভয়েস নাম্বার, তারপর 50 টাকা পেমেন্ট করেছেন, এখানে পুরো আপডেট রিকোয়েস্টটা, এখানে ডিটেলসটা নিচে আছে। বন্ধুরা এইভাবে আপনি বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আপনার আধার কার্ডটা কালেকশন করবেন। এই কালেকশন করার 1 সপ্তাহ 10 দিন পরে আপনি স্ট্যাটাসটা চেক করবেন, দেখবেন অনলাইনে আপডেট হয়ে গেছে। তা বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন, এটাই ছিল বলার। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়, ততক্ষণ সুস্থ ও সাবধানে থাকবেন। ধন্যবাদ।